প্রাচীনকাল থেকে বাঙালি ভোজন রসিক হিসেবে পরিচিতি পেয়ে আসছে। আর এই ভোজন রসিক বাঙালির খাবার টেবিলে যদি থাকে সর্ষে ইলিশ, তাহলে যেন খাবারের স্বাদ এক অনন্য মাত্রা যুক্ত হয়। শুধু যে খাবারের স্বাদ অনন্য মাত্রা যুক্ত হয় তাই নয়, বরং বলা যায় যে এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। তো এই সর্ষে ইলিশ এক একজন এক একভাবে রান্না করে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সর্ষে ইলিশটা রান্না করি। আজকে আমি যেভাবে সর্ষে ইলিশটা রান্না করব, আশা করছি এভাবে যে কোনো ছেলে মানুষও চোখ বন্ধ করে রান্না করে ফেলতে পারবে, এত ইজি এই রেসিপিটি। তো আমি রান্না করার জন্য প্রথমে সরিষার তেল ব্যবহার করলাম, আর এখানে একদম খাঁটি সরিষার তেল নিয়েছি। এটা কিন্তু কেনা সরিষার তেল নয়, তবে আপনাদের কাছে যদি খাঁটি সরিষার তেলটা না থাকে সেক্ষেত্রে কেনা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর সর্ষে ইলিশ মানে হচ্ছে সরিষার তেল থাকতেই হবে। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে লাল করে নিয়েছি। এরপরে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, সরিষা বাটা এবং জিরা বাটা। আর এখানে আমি হলুদ সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে কালো সরিষাটাও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কালো সরিষাটা দিলে খেতে একটু তেতো লাগে, তাই আমি কালো সরিষাটা ব্যবহার করিনি। তো অনেকে আবার দেখাবে যে সরিষার সাথে কাঁচামরিচ অ্যাড করে বেটে নিলে বা ব্যালেন্ড করে নিলে সেক্ষেত্রে তেতো লাগে না। তো আমার কাছে এই টেকনিকটা একদমই অযৌক্তিক মনে হয়, বা আমার কাছে খুব একটা কার্যকরী লাগে না, তাই আমি কখনো এই সরিষাটা ব্যবহারই করি না। একদম হলুদ সরিষাটা ব্যবহার করি, এটাতে একদম হচ্ছে তেতো লাগার কোনো প্রকার সম্ভাবনা নেই। তো এরপর এই যে দেখুন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে মশলা মাছের গায়ে লাগিয়ে দিলে মাছের ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে, কষানোটা ভালো হবে, মাছ খেতে ভালো লাগবে। আর এই যে দেখুন মাত্র কষানো শুরু হয়েছে, তাতে কি সুন্দর যে সুগন্ধ বের হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না। আসলে আপনারা ভিডিও দেখে তো সেটা বুঝতে পারবেন না। সর্ষে ইলিশ মানেই হচ্ছে একটা আলাদা ঝাঁঝালো ঝাঁঝালো ঘ্রাণ, সর্ষের ঘ্রাণ, সাথে ইলিশ মাছের অসম্ভব সুন্দর রকমের একটা সুগন্ধ তৈরি হবে এবং খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো বন্ধুরা, রান্না করতে করতে বলে রাখছি আপনারা কিভাবে এই সর্ষে ইলিশটা রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আর আমার সর্ষে ইলিশটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এরপর আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি কি মশলা ইউজ করেছি তা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আসলে ইলিশ মাছে খুব একটা বেশি মশলা ইউজ করা দরকার হয় না। আর আমি যেভাবে যে মশলাগুলো দিয়ে মাছটা আজকে রান্না করছি, এভাবে কিন্তু রান্না করলে মাছের স্বাদ এবং গন্ধ দুটোই একদম পারফেক্ট থাকবে। স্বাদ গন্ধ দুটোই যদি আপনি একদম পারফেক্ট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি মশলা ইউজ করার দরকার নেই। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে শুধু পেঁয়াজ, জিরা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইউজ করেছি, এছাড়া আর কোনো মশলা ইউজ করিনি। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর একদম ভুনা ভুনা বা মাখা মাখা করে ফেলিনি, একটু হালকা ঝোল রেখেছি। তো সর্ষে ইলিশটা কিন্তু এভাবে একটু হালকা ঝোল দিয়ে খেতে ভালো লাগে, আর এটা কিন্তু সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথে মানিয়ে যায়। তবে আমার কাছে সাদা ভাতের সাথে খুব বেশি ভালো লাগে। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, পোলাও থেকে সাদা ভাতটাই খেতে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আবার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আবার আপনাদের মাঝে হাজির হব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।